হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন আরেকটা পড়ার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গত কিছুদিন ধরে আমি বাসায় নিজে পড়াশোনা করলেও আপনাদের সাথে আমার পড়ার রুটিনগুলো শেয়ার করি নাই। তো এখন থেকে আমি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ ১ম ধাপের জন্য আমি ৪০ দিনের টোটাল একটা রুটিন তৈরি করছি। এই রুটিন অনুযায়ী আমি আপনাদের সাথে প্রতিদিন আমার পড়ার ভিডিওগুলো শেয়ার করব। তো সবার ১ম এ আমি পড়ার জন্য রুটিন তৈরি করে নিচ্ছি। এই যে এখানে আমি গতকাল যে পড়াগুলো পড়ছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি পড়বো হচ্ছে ইংলিশ থেকে প্রোনাউন যে গ্রামাটিক্যাল অপশন আছে সেটা। আর তো হাফ পড়বো। আর লিটারেচার থেকে পড়বো হচ্ছে আলেকজান্ডার পপ। বাংলা গ্রামাটিক্যাল অপশন থেকে পড়বো বানান শুদ্ধিকরণ হাফ। সাহিত্য অংশ থেকে পড়বো সুফিয়া কামাল। বিজ্ঞান থেকে পড়বো তড়িৎ শক্তি এবং চৌম্বক শক্তি। আন্তর্জাতিক অংশ থেকে পড়বো আমি কমনওয়েলথ অর্থাৎ জাতিসংঘের একটা সংস্থা। বিসিএস পড়বো হচ্ছে প্রিভিয়াস ইয়ারের 34তম বিসিএস আর একটা প্রাইমারি যে প্রিভিয়াস কোয়েশ্চেন আছে ২০২৩ সালের যেটা সেগুলো আমি আজকে পড়ে নেব। তো এখন আমি সবার ১ম এ রুটিন অনুযায়ী পড়তে বসবো। এখন বাজে সকাল ৬টা আর আমি সবার ১ম এ আজকে পড়বো হচ্ছে বিজ্ঞান সাবজেক্ট। বিজ্ঞান থেকে আজকে পড়বো আমি তড়িৎ শক্তি এবং চৌম্বক শক্তি এবং এর মাঝখানে যে একটা মহাকর্ষ নামে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার। আমি বিজ্ঞানের কিন্তু একেবারে যে বিস্তারিতভাবে পড়তে যাই না। অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ যে এমসিকিউ গুলা আছে আমি সেগুলাই পড়ি। আর প্রিভিয়াস ইয়ারের যে সকল কোয়েশ্চেন গুলো আছে সেগুলোই পড়ি। মানে বিজ্ঞান থেকে অনেক বেশি এভাবে পড়া হয় না। তো বিজ্ঞান সাবজেক্টটা পড়তে আমার সময় লাগছিল হচ্ছে ২৫ মিনিটের মতো। তারপর আমি পড়ছি হচ্ছে আজকে ইংলিশ লিটারেচার। ইংলিশ লিটারেচার থেকে আমি আজকে পড়বো হচ্ছে যে যুগ বিভাজন আছে অর্থাৎ বাংলা সাহিত্যে যেরকম প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ আছে এরকম কিন্তু যে ইংলিশ লিটারেচারেও কিন্তু আছে। তো আজকে আমি যে যুগ বিভাজনগুলো পড়বো আর আজকে পড়বো হচ্ছে নিউ ক্লাসিক্যাল যে যুগ আছে সেখান থেকে পড়বো হচ্ছে একজনের নাম সেটা হচ্ছে আলেকজান্ডার পোপ। দেখবেন যে বিভিন্ন পরীক্ষাতে কিন্তু শেক্সপিয়ার, তারপর হচ্ছে আলেকজান্ডার পোপ, জোনাথন সুইট এগুলা থেকে কিন্তু হিউজ পরিমাণে প্রশ্ন আসে। আর যেহেতু প্রাইমারিতে কিন্তু এখন লিটারেচার থেকেও প্রশ্ন আসে, এজন্য কিন্তু অবশ্যই ইংলিশ লিটারেচার থেকে একবারে হচ্ছে হেলাফেলা করা যাবে না। আপনারা অবশ্যই লিটারেচার অঙ্কটাও পড়বেন। তবে শুধুমাত্র প্রাইমারির জন্য কিন্তু হিউজ পরিমাণে লিটারেচার পড়া লাগে না। কিছু সাহিত্যিক আছে যেগুলা পড়লেই কিন্তু এনাফ। যে হচ্ছে জন কিটস, তারপর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, শেক্সপিয়ার, আলেকজান্ডার পোপ যেগুলো আছে এগুলো পড়লেই কমপ্লিট হয়ে যাবে। তো ইংলিশ লিটারেচারটা পড়তে আমার প্রায় ১ ঘন্টার মতো সময় লাগছিল। তারপরে আমি সকালবেলা উঠে একটু নাস্তা করে আবারও পড়তে বসছিলাম হচ্ছে ৯টার দিকে। ৯টার সময় পড়ছি আমি হচ্ছে ইংলিশ গ্রামাটিক্যাল অপশন থেকে। এটা পড়ছি আমি সুফিয়া কামাল। সুফিয়া কামাল কিন্তু এখন মানে ২৫ সালে এসে সরকার পরিবর্তনের পরে এসে যে বিভিন্ন মুসলিম সাহিত্যিক আছে, মীর মশাররফ, সুফিয়া কামাল, তারপর হচ্ছে আহসান হাবীব এই যে কবিগুলো আছে, সাহিত্যিক আছে এদের থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। তো আজকে পড়বো আমি হচ্ছে সুফিয়া কামাল। সুফিয়া কামালের যে কিছু সাহিত্যকর্ম আছে, তারপর জন্মমৃত্যু সাল আছে এইগুলা আর এর যে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো আমি টোটাল পড়ে নিছি। তো বাংলা এই টপিকসটা পড়তে আমার সময় লাগছিল প্রায় ১ ঘন্টার মতো। তো এরপরে আমি একটু রেস্ট নিয়ে আবারও পড়তে বসছিলাম হচ্ছে বাংলা সাবজেক্ট। এই সময় আমি পড়ছি হচ্ছে বাংলা গ্রামাটিক্যাল অপশন থেকে বানান শুদ্ধিকরণ। আপনারা জানেন যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য বানান শুদ্ধিকরণ এই টপিকসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ এখান থেকে কিন্তু ইজিলি ২-৩ মার্ক প্রত্যেকবারই কমন আসে। তো আপনারা এই টপিকসটা গুরুত্ব সহকারে পড়বেন। তো বানান শুদ্ধিকরণ এই টপিকসগুলো পড়ে আর লিখতে আমার প্রায় ০.৫ ঘন্টার মতো সময় লাগছিল। তারপরে আমি আর সকালের দিকে পড়ি নাই। আমি আবারও পড়তে বসছিলাম হচ্ছে বিকাল ৪টার সময়। আর এই সময় আমি পড়ছি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে বিসিএস প্রশ্ন আছে সেটা। তবে আপনারা যারা হচ্ছে আগে থেকে প্রিপারেশন নিচ্ছেন বা নতুন নিচ্ছেন সবাইকে আমি আগে বলব যে আপনারা অবশ্যই বিসিএস তারপর প্রাইমারি যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আছে সেগুলো আগে শেষ করবেন। তাহলে এখান থেকেও কিন্তু আপনারা 20% হলেও কমন পাবেন। কারণ এখান থেকে কিন্তু কমন আসে। তো আজকে আমি পড়ছি হচ্ছে ৩৪তম বিসিএস আর এই বিসিএস এর আমি যেহেতু এর আগে হচ্ছে বিসিএস এর কোয়েশ্চেন গুলো অনেকবার শেষ করছি ৪-৫ বার মতো। তারপরেও এখন পড়ি। তো বিসিএস কোয়েশ্চেন গুলো আপনারা যতই পড়েন না কেন নতুন করে পড়তে যাওয়ার সময় মনে হবে যেন আপনি নতুন করেই পড়তেছেন। তো আজকে আমি ৩৪তম বিসিএসটা পড়লাম আর এর যে ম্যাথ গুলো আছে সেগুলোও করলাম। তারপরে হচ্ছে আমি আ সন্ধ্যায় আজান দিলে খেয়ে-দেয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ে আমি আবারও পড়তে বসছিলাম হচ্ছে আ সন্ধ্যা ৭টার দিকে। আর এই সময় আমি পড়ছি হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আমি আজকে পড়ছি হচ্ছে আন্তঃসরকারি সংস্থা অর্থাৎ জাতিসংঘের যে সংস্থাগুলো আছে অর্থাৎ কমনওয়েলথ। আজকে আমি কমনওয়েলথ পড়ব আর কমনওয়েলথ এর যে এমসিকিউ গুলো আছে সেগুলা শেষ করব।
প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য কিন্তু মানে আন্তর্জাতিক বিষয়গুলো থেকে হিউজ পরিমাণে প্রশ্ন আসে না। হয়তোবা ২-৩ টা বা ৪-৫ টা প্রশ্ন আসে। তবে বাংলাদেশ বিষয় বলি এই টপিকসটা থেকে কিন্তু হিউজ প্রশ্ন আসে। তো আপনারা যারা হচ্ছে এই টপিকসটা বাদ দিতে চান, তারা একটু ভেবে চিন্তে বাদ দিবেন। কারণ এখান থেকেও তো প্রশ্ন আসে ৩-৪ মার্ক। তবে আপনারা পড়ার চেষ্টা করবেন। তো আজকে আমি আন্তর্জাতিক বিষয় বলি যে কমনওয়েলথ আসে এগুলো পড়ে আর এর যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আসছে সেগুলো আমি সলভ করছি। তারপরে আমি ৯:৩০ টার দিকে আবার পড়তে বসছিলাম। আর আজকে পড়ছি আমি ৯:৩০ সময়। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার যে ২০২৩ সালে যে ৩ টা পরীক্ষা হয়েছিল অর্থাৎ ১ম, ২য়, তৃতীয় ধাপ। এই ৩ টা প্রশ্নের আমি আজকে সমাধান করব। যারা প্রাইমারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু অবশ্যই প্রাইমারি প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আছে সেগুলো অবশ্যই বিশ্লেষণ করে পড়ে নিবেন। তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোন টপিক থেকে সিওর প্রশ্ন আসবে আর কোনটা কম গুরুত্বপূর্ণ। তো আজকে আমি যে প্রাইমারি ৩ টা প্রিভিয়াস ইয়ার পড়বো। এই ৩ টা প্রশ্ন পড়তে আর এর যে এমসিকিউ গুলা ম্যাথ গুলো পড়তে আমার প্রায় ১১ টা বেজে গেছিল। এরপরে আমি আর পড়ি নাই। এরপরে খেয়ে-দেয়ে ফ্রেশ হয়ে ঘুমাইতে গেছিলাম। কোনো আপু ভাইয়ার যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার সাথে প্রাইমারি সহকারী শিক্ষক নেওয়ার জন্য প্রিপারেশন এর যে আমি ৪০ দিনের রুটিনটা বানিয়েছি আপনারা আমার সাথে প্রিপারেশন নিতে পারেন। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।